আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের হলরুম থেকে। স্বাধীনতাকে বুকে ধারণ করে আজকে প্রবাসীরাও এগিয়ে যাচ্ছেন এবং নানা জায়গায় প্রবাসীরা অনুষ্ঠান করে যাচ্ছেন। তো আজকে সেই অনুসারেই আজকে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম বরাবরের মতোই আজকে ওনারা এখানে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং এখানে এখানে আপনার প্রবাসী বাংলাদেশিরা সহ নানা ধরনের কর্মজীবী শ্রমজীবী মানুষ উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন। তো আজকে এই জাতীয় দিনটিতে, জাতীয় স্বাধীনতা দিবসে আমি ওনাদের থেকে জানতে চাবো যে প্রবাসী সাংবাদিক ফোরাম আজকের এই কর্মকাণ্ড, যে আজকের এই প্রবাসীদেরকে নিয়ে ওনারা যে আজকের এই প্রোগ্রাম করেছেন সেটা নিয়ে আমি ওনাদের থেকে জানবো এবং প্রবাসীদের জন্য আজকের স্বাধীনতা দিবস থেকে ওনারা কি কাজ করছেন সে ব্যাপারে আমি কথা বলবো। যে আমাদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, এটা আমাদের কেন্দ্রবিন্দু করেই আমরা সবাই সম্মিলিতভাবে থাকবো। এবং এখানে এসে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমি একটা অখণ্ড বাংলাদেশী চিত্র দেখেছি। এখানে যারা ছিল বিভিন্ন মত এবং পথ, কিন্তু তাদের সুর যেটা ছিল, তাদের কণ্ঠস্বরদের যে সুরটা পাচ্ছিল সেটা হলো দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ঐক্য, দেশের সমৃদ্ধি। আর আরেকটা কথা আমি বিশ্বাস করি যে অন্তরে যে জিনিসকে ধারণ করতে হয় সেই জিনিসটাকে আবার সাক্ষ্য দিতে হয়, প্রমাণ রাখতে হয়, প্রচার করতে হয় যে আমার অন্তরে এই কথাটা আছে, যেটা সাংবাদিক ফোরাম আজকে করলো স্বাধীনতা দিবস পালন করে। তার জন্য তাদের ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা দল না ভেবে বাংলাদেশি ভেবে, বাংলাদেশের মানুষ ভেবে সবাইকে এখানে দাওয়াত দিয়েছে এবং একটা ঐক্যময় যে পরিবেশ, সেই পরিবেশটা সৃষ্টি করেছে। এটা যাতে গতিমান থাকে, চলমান থাকে এবং তাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা তারা যাতে আগামীতে নিরপেক্ষভাবে পালন করতে পারবে, এই প্রত্যাশা আমার থাকবে। এবং তাদের জন্য আমার শুভেচ্ছা, অন্তহীন অনন্ত শুভেচ্ছা তাদের জন্য আমার পক্ষ থেকে। 26শে মার্চ স্বাধীনতা, এটা বহু বছর থেকেই মানুষের মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা স্বাধীনভাবে চলা, স্বাধীনভাবে কথাবার্তা বলা এবং ঐক্যের মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বাংলাদেশকে একটা প্রসিদ্ধ একটা অবস্থানে নিয়ে যাওয়া। সেই কারণে মূলত 1952 সালের ভাষা আন্দোলন থেকেই এই স্বাধীনতার একটা প্রতিজ্ঞা প্রবাসী বাংলাদেশি মানুষের, সর্বস্তরের বাংলাদেশি মানুষের মনে জাগ্রত ছিল। সেই অবস্থান থেকে সংগ্রাম এবং লড়াইয়ের মাধ্যমে 1971 সালের গিয়ে এই বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে শিক্ষক জনতা, দামাল ছেলেরা এই ঝাঁপিয়ে পড়েছে এই বাংলা ভাষার জন্য, বাংলাদেশ স্বাধীনতার জন্য। যার কারণে আজকে আমরা এই 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি এবং বাংলাদেশ একটা বিশ্বের মানচিত্রে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তা আমরা আজকে যে 26শে মার্চ যে দিনটি এখানে প্রবাসে পালন করেছি, আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের ইতিহাস, প্রকৃত ইতিহাস, স্বাধীনতার প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে, জানান দিতে হবে আমাদের এই ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে। এবং প্রবাসে যারা আমরা সাংবাদিক করি, মিডিয়া ব্যক্তিত্ব আছি, যার অবস্থান থেকে এই 71 সালের আত্মত্যাগকারী যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে স্বীকার করা, তাদেরকে সম্মান করা, তাদের জন্য দোয়া করা এবং আত্মার মাগফিরাত কামনা করা। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম বরাবরের মতোই বিশেষ যে জাতীয় দিবসগুলো আছে বাংলাদেশের, যেগুলোর বিনিময়ে, অর্থাৎ এই যে জাতীয় দিবসগুলো, এগুলো আমরা বরাবর মতো পালন করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা 26শে মার্চের মহান স্বাধীনতা জাতীয় দিবসটি পালন করলাম। আসলে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে মূলত আমরা আমাদের যে জাতিসত্তা সেটাকে অস্বীকার করি না, সেটাকে ভুলে যাই না। অর্থাৎ এই জিনিসটা আমাদের প্রবাসীদের কাছে, আমাদের তরুণ প্রজন্মের কাছে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তাদের মাঝে আমরা তুলে ধরছি। পাশাপাশি প্রবাসীরা কিন্তু আমাদের একটি জেনারেশন বেড়ে উঠছে, তাদের মাঝেও আমরা আমাদের দেশীয় যে সংস্কৃতি, দেশীয় যে কৃষ্টি কালচার, এগুলো আমরা জানান দিচ্ছি। আমরা আসলে মূলত এই 26শে মার্চে যে অনুষ্ঠানটি করছি সেটি মূলত আমাদের ইতিহাসটাকে নতুনদের মাঝে তুলে ধরা। যারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে। এর পাশাপাশি মূলত আমাদের যারা প্রবাসে আছি তারাও যাতে দেশের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ করা। এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে মূলত আমরা আমাদের যে জাতিসত্তা সেটাকে স্মরণ করি এবং আমরা আরো অনুপ্রাণিত হই। যারা আমাদের জন্য শহীদ হয়ে এই দেশটিকে উপহার দিয়ে গেছেন, বাংলাদেশকে উপহার দিয়ে গেছেন, একটি সবুজ পাসপোর্ট দিয়েছেন, তাদের প্রতি আমাদের এক ধরনের কৃতজ্ঞতা বোধ আছে। সেই কৃতজ্ঞতা বোধ থেকে মূলত আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলি করা হয় এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটি জানান দিতে চাই যাতে যে এই জিনিসটা ভুলার নয়। কারণ আপনি যখন দেশের জন্য জীবন দিয়েছেন, আপনি শহীদ হয়েছেন, আপনাকে ধারণ করলে আমি আমার বাংলাদেশকে পাবো।
আপনাকে অন্তরে ধারণ করলে আমি একজন বাংলাদেশী হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করতে পারবো। অন্যথায় আমি আমার সত্তাকে ভুলে যাব। তো আমরা যাতে আমাদের সত্তাকে না ভুলে যাই, সেই জন্য মূলত এই ধরনের অনুষ্ঠানগুলো, আমাদের জাতীয় দিবসের প্রত্যেকটি অনুষ্ঠানগুলো এই সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত হয় এবং এটি একটি চলমান। আর আমরা হয়তো বা একদিন থাকবো না, কিন্তু আমাদের এই যে ধারাবাহিক অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা। ক্ষুদ্র সামান্য একটু আয়োজন রেখেছি। আজকের এরকম একটা সুন্দর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসের মাটিতে আমরা সুন্দর আয়োজন করতে পারছি, যেমন আজকে যারা আমাদের সহকর্মীবৃন্দ এবং আমাদের যারা আমাদেরকে ভালোবাসেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং দেশ এবং প্রবাসে আমাদের এই নিউজটা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি প্রবাসী সাংবাদিক ফোরাম এবং যমুনা টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন আমরা সৌদি আরবে প্রায় 40 লক্ষ মানুষ প্রবাসী আমরা এখানে আছি, কিন্তু আমাদের সুখ দুঃখের কথাগুলি বিশেষ করে যারা জাতীয় গণমাধ্যমে কাজ করেন তারা সুন্দরভাবে সত্যভাবে উপস্থাপন করে থাকেন, যার মাধ্যমে আমরা দেশের জনগণের প্রতি এবং সরকারের প্রতি একটা কি মেসেজ দিয়ে থাকি। আমি আপনার মাধ্যমে জানাবো, বিশেষ করে আমাদের যারা এখানে প্রবাসীরা আছেন, মৃত্যুবরণ করেন, বিভিন্ন সমস্যা আছে তাদের জন্য, এবং টিকিটের যে বর্তমান যে অবস্থা খুবই করুন। আমি আপনার মাধ্যমে বলবো যেন সরকার যেন এটা পদক্ষেপ নেয় এবং প্রবাসীদের লাশগুলি যেন বিনা পয়সায় দেশে প্রেরণ করার সুযোগ দান করেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এই যারা বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি। আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা, আমরা পেয়েছি একটি বাংলাদেশের একটি মানচিত্র, পেয়েছি একটি লাল সবুজ পাসপোর্ট। আমরা সেই মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আগামী দিনে এই মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স যে সৌদি আরব সাংবাদিক ফোরামদেরকে যে সহযোগিতা করেছেন, আমরা সাংবাদিক ফোরাম মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের সাথে থাকবো ইনশাআল্লাহ। অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবো আশা করছি। সবাই এই মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের সাথে থাকবে। ধন্যবাদ। বাংলাদেশ থেকে প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তার মধ্যে বাংলাদেশ থেকে 6000 মাইল দূরে এই মরুভূমির দেশে আমরা প্রায় 35 থেকে 37 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে। আমরা যাই করি না কেন, আমরা আমাদের দেশের প্রতি একটা আলাদা টান রয়েছে। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের মূল্যবোধ আমরা সবসময় লালন করি। তারই ধারাবাহিকতায় সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম এখানে দেশের যে সূর্য সন্তানরা আমাদের এই দেশের লাল সবুজের পতাকাকে আমাদের জন্য দান করে গেছেন, নিয়ে এসছেন তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদেরকে স্মরণ করার জন্যই সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম আজকের এই আয়োজনটা করেছে। আর বিশেষ করে আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমরা বলবো যে আমরা এখানে বাংলাদেশের যে পতাকাবাহী যে পাসপোর্টটি আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে আমাদের সেই স্বাধীনতা যারা সূর্য সন্তান তাদের ত্যাগের বিনিময়ে। তাদের ত্যাগ যেন এই মরুভূমির বুকে বিভিন্ন অন্যায়ের মাধ্যমে, অপহরণ, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের খারাপ কাজের মাধ্যমে আমাদের লাল সবুজের পতাকার সম্মান যেন এই দেশে নষ্ট না হয়, সেদিকে আমাদের প্রবাসীদেরকে খেয়াল রাখতে হবে এবং আগামী দিনে লাল সবুজের পতাকাকে এই মরুর বুকে উড্ডয়মান রাখার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। আজকে আমাদের সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস উপলক্ষে আমরা সেই সকল শহীদদের স্মরণ করে আমরা একটি অনুষ্ঠান করেছি খুবই জাঁকজমকপূর্ণভাবে। বিদেশের মাটিতেও আমরা দেশের যে টান, সেই টানের দিক থেকেই আমরা এই অনুষ্ঠানটি করেছি। আমরা দেশকে ভালোবাসি এবং যে সকল প্রবাসীরা এখানে আছেন সবাই দেশকে ভালোবেসে এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছে। আমরা দেশ এবং প্রবাসীর সকল ব্যক্তিদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা এখানে যে সকল প্রবাসী আছে আমরা চাই যে তাদের সুখ দুঃখ আমরা আমাদের এই ফোরামের মাধ্যমে বা আমাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। ধন্যবাদ। করেছেন আমরা সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম প্রতি বছর বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো রয়েছে আমরা যথাযথ মর্যাদা আমরা উদযাপিত করি, পালন করি। দূতাবাসের পরবর্তীতে আমাদের এই সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম আমরা কিন্তু এখানে যারা
নানান পেশাজীবী রয়েছে যারা রাজনৈতিক, সামাজিক এবং ডাক্তার, ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা এভাবে আমরা জাতীয় দিবসগুলো আমরা পালন করি। বিশেষ করে আমাদের ফোরামে যারা সম্মানিত যারা সদস্য রয়েছেন, বিশেষ করে আপনি রয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি রয়েছেন, সেক্রেটারি জেনারেল রয়েছেন, যারা সবাই মিলে আমরা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করি। বিশেষ করে আসলে প্রবাসী থেকে দেশকে আমরা আসলে কতটা মূল্যবোধ আমরা তৈরি করি, বিশেষ করে আমরা স্বাধীনতা অর্জন বিদেশে থেকে আমরা কতটা রক্ষা করতে পেরেছি, এটাই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করি। তবে আগামীতেও যেন আমরা প্রবাসী থেকে বাংলাদেশের জাতীয় দিবসগুলো সুন্দরভাবে পালন করতে পারি এবং দেশকে আমরা বহির্বিশ্বে তুলে ধরতে পারি, এটাই আমাদের ফোরামের প্রত্যাশা এবং আমাদের চাওয়া পাওয়া। এই প্রবাসের বুকে এসে আমরা যে আমাদের দেশের ঐতিহ্যকে ধরে রাখতে পারতেছি এবং মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, এজন্য আমি ধন্যবাদ জানাবো মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সকে। আর আজকের এই দিনে আমি আরেকটি কথা বলতে চাই যে গৌরবোজ্জ্বল এই দিনে 26শে মার্চে আমাদের বীর শহীদেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটু বাংলাদেশ এবং একটি মানচিত্র। সেই জন্য আমি তাদেরকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ধন্যবাদ। আসলে আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে সাংবাদিক ফোরামরা রিয়াদের যে আয়োজন করেছে, আসলে অনেক ধন্যবাদ তাদেরকে। যে আমরা প্রবাসে থেকেও যে এই স্বাধীনতা দিবসের যে উদযাপন করেছি এবং 30 লক্ষ মা বোনের যে ইজ্জতের এবং রক্তের বিনিময়ে যে আজকে আমরা বাংলাদেশটা পেয়েছি, তাদের মাহফিরাত কামনা করছি। আজকে বাংলাদেশ এই সাংবাদিক ফোরাম থাকার কারণে আমরা এই ভিতরে আবেগটা প্রকাশ করতে পেরে গর্বিত। ধন্যবাদ সাংবাদিক ফোরামকে। যে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, এই দিবসটি আমাদের রক্তের সাথে মিশে আছে, এই দিবসটি আমাদের গৌরব এবং এটা আমাদের অর্জন। সেই হিসেবে আমি একজন প্রবাসী হিসেবে এরকম একটি অনুষ্ঠানে, সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত এবং এরকম আয়োজন যেন আরো সামনের বছরে প্রতিনিয়ত হয় এবং প্রত্যেক বছরের ন্যায় এবারও হয়েছে, সামনে যেন আরো ভালোভাবে হয় সে আশা আমি রাখছি। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে আজকের এই মহান স্বাধীনতা দিবসের আজকে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজিত এই আলোচনা সভা এবং দোয়ার যে আয়োজন করেছে সেই অনুষ্ঠান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে। আপনারা দেখেছেন যে এতক্ষণ পর্যন্ত আমি ওনারা যারা আজকের এই স্বাধীনতা দিবস সম্পর্কে এখানে আলোচনা করেছেন এবং আজকের এই দিনে ওনারা যারা এই স্বাধীনতা দিবসে মৃত্যুবরণ করেছে, যারা দেশের জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য এখানে আলোচনা করেছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং আসলে আর যারা প্রবাসী আছেন এখানে, প্রবাসী সাংবাদিক ফোরাম বরাবরই ওনাদের এই অনুষ্ঠানগুলো, জাতীয় অনুষ্ঠানগুলো পালন করেন। ঠিক তেমনিভাবে আজকের এই জাতীয় অনুষ্ঠান মহান স্বাধীনতা দিবসেও ওনারা সেইভাবে আজকের মেডিনোভা ক্লিনিকের হল রুমে আয়োজন করেছেন। তাই এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং আপনারা দেখেছেন এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছি। তো ওনাদের কথা হচ্ছে আসলে ওনারা প্রবাসে এসেও মাতৃ আর মাতৃত্বের টানে আজকে এখানে জাতীয় স্বাধীনতা দিবস পালন করেছেন। আসলে এইটা আমাদের গর্বের বিষয়। দেশে না থেকেও বিদেশের মাটিতে এসে আজকে বিদেশের মাটি ও মাতৃত্বের নিজের গর্বে লালন করছেন। সেই জিনিসগুলো আসলে এখানে আমরা যতটুকু জেনেছি যে ওনারা চান যে এই প্রবাসী থেকে এই স্বাধীনতা দিবসে ওনাদের শপথ হচ্ছে প্রবাসীদের জন্য কাজ করা। এখানে প্রবাসী যারা অসহায় যারা আছেন, যারা প্রবাসীরা এখানে কষ্ট করছেন, তাদেরকে নিয়ে কাজ করতে চান এবং তারা চান যে প্রবাসীদের সুখে দুঃখে ওনারা এগিয়ে আসবেন বলে ওনারা বলছেন। সৌদি আরব রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।